ঘনা হ্যাঁ ওকে মেঘে মেঘে এই ওকে তুই মানুষের বাচ্চা না ছাগলের বাচ্চা রে? কেনে কেনে মেঘে বলে না মা গো। হ্যাঁ মা গো। হ্যাঁ ও গো মা গো। কোথা গেছিলি? মাগে মাগে আর আমি বাঁচবো না গে। তুই বাঁচবি না বলে? মাগে ওগে আমার বহিন গে। আমি তোর বহিন হলাম? তোর বহিন মনসা কেমন ওর দিন যায় না বেটা বলিস। মাগে মাগে আমার পেটে লাগছে গে মা। কিন্তু কারণটা কি হয়েছে নাকি? মাগে আমার মনে আমি বুঝতে পারছি। কি রে? আমার মনে বাচ্চা হবে মা। কি করে কি করে বুঝলি যে তোর বাচ্চা হবে? হলো না ওই চূড়ার বইয়ের পেটে ব্যথা উঠলো, ওর বেটি হলো, আমার মনে বেটি হবে। কোন চূড়া? দুলালের কথা বলছিস? হ্যাঁ দুলালের। হ্যাঁ আচ্ছা হানে তুই একবার জিজ্ঞাসা করে দেখেছিস দুলালকে যে দুলালের পেট থেকে মেয়েটা হয়েছে না ওর বইয়ের? আমি কি করে বুঝবো? জিজ্ঞাসা করতো। ওর বইয়ের হয়েছে মনে হয়। তো তোর কি করে হবে? আমি কি করে বুঝবো? আমি তো এখন ছোট আছি। আগে মা তাও আমার পেটে লাগছে রে মা। তাড়াতাড়ি তুই আমাকে হাঁসের পেটে ভর রাখে। হাঁসের পেটে না, আরে হাসপাতালে বল। ওই হাসপাতালে আমি বাঁচবো না গে মা গে মা গে মা। আর কোথায় নিয়ে গেলে তুই ভালো হবি বল? মা গে তাড়াতাড়ি আমাকে কবিতার কাছে নিয়ে চল। কবিরাজ? কবিরাজের কাছে মা। আমার কোন রোগ ধরেছে মা তুই জানিস? বল বল বল, রোগটার নাম বল। মা গে মা, আমি যখন হিসি করছি না, হিসিটা ছুটে ওতে দূরে চলে যাচ্ছে গে। পাগল ছেলে, ওই শ্বশুরটা দূরে যাওয়াই তো ভালো রে। শ্বশুরটা দূরে যাওয়াই ভালো। আমি কি করে বুঝবো? রোজ রাতে তো বিশ্রাম হিসি করে দিচ্ছি, আজকে যখন উপরে চেপে হিসি করছি না, হিসিটা ছুটে ওতে দূরে চলে গেল। খুব ভালো খুব ভালো। ভাবলাম আমি ঠিক আছি তাহলে মা, তাহলে আমি ঠিক আছি, খুব ভালো আছি। তাহলে মা আমি ওইটা লিবো গে মা। কি লিবি বল? ওইটা ওইটা ওইটা। আরে নাম বল তো। এটা ঘর থেকে ওটা ঘরে, ওটা ঘর থেকে ওইটা ঘরে, ওইটা ওইটা। ও ওই বুঝে গেছে বুঝে গেছে। বিড়ালের বাচ্চা নিবি না? আমি বিল্লির বাচ্চা নিব। এই ঘর থেকে ওই ঘর, এই ঘর থেকে ওই ঘর কে যায় রে? আচ্ছা মা তোর বয়স কত? মোটামুটি 45 পেরিয়ে। 45 পেরিয়ে 50 ধরলে 50। অত দূর যাইনি বাবা। হ্যাঁ 45 46 47। হ্যাঁ আর আমার বয়স কত ধরলে? মোটামুটি তোর 25 26 এরকম হবে। 25 26। তোর 45 বছর বয়স আর আমার 25 26 বছর বয়স। তোর 25 26 বছর তোর বেটার কি লাগবে তুই জানিস না গো? তুই জানিস না? আমি জানি না বলতে। এরা সবাই বুঝে গেছে, তুই বুঝিস তো পারিস না গো? আরে বাবা তুই বুঝিয়ে বলবি তো। ওই টাকা মা নতুন মা নতুন নতুন যখন নিয়ে আসে না, আর মেলা লাগলে আর দেখতে খুব ভালো লাগে মা। আর না মেলা লাগলে কি না সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় হাতে হাতে। সব সময় হাতে ধরে থাকে না? ওইটাকে মা দেখতে খুব ভালো লাগে। তার মানে তুই বুঝে গেছি। স্ক্রিন টাচ মোবাইল নিবি সব সময় দেখে তোমাকে? হ্যাঁ আমি মোবাইল নিব। হ্যাঁ ওটা তোর মাকে দিস, মিস কল মারবে গিয়ে। দেখ আজে বাজে কথা বলবি না। আজে বাজে আমি বলছি ওটা না গে মা। এরা সবাই বুঝে গেছে আমি কি লিব গে। হ্যাঁ কি লিব? এই ওখানে কাকে বলছিস? দেখ মা তুই আমাকে বল তো, তুই খুলে খুলে বল, খুলে বল। খুলে বলবো? লে খুলে বল। খুলে বল। কি করছিস? তুই তো বললি যে খুলে বল। আরে তোর মনের কথাটা খুলে বল। ও মনের কথা? তা বলে তোর প্যান্ট খুলতে বলছি এত ছাড়া? তুই তো বললি যে খুলে বল। মাগে মা বল। মাগে পায়ে পড়ি গে, মাগে পায়ে পড়ি গে, মেলা থেকে বোকা দিবি। আজকে কি বার? আজকে কি বার? আজকে রবিবার। তুই 2-3 দিন আগে বললি এই ফুটকিপুরের হাট থেকে সুন্দর দেখে তোকে একটা বোকা এনে দিতাম। আমি বোকা লিব না। আচ্ছা তার চিন্তা করিস না। ওটা তোর বাবাকে দিস, চড়িয়ে বেড়াবে গিয়ে। কালকে সোমবার, কালকে সোমবার কি না, মঙ্গলবারে বড় মঙ্গল হাটে ভালো ভালো পাঁঠা আছে। তোকে সুন্দর দেখে একটা বোকা এনে দেবো। হ্যাঁ ওটা তোর বাবাকে দিস, চড়িয়ে বেড়াবে। বোকা লিব না তো কি নিবি? ওটা না গে মা। মারে দিব বলে আশা দিলি রে, মারে কষ্ট দিলি আমাকে। তোকে দিতে হবে, তোকে দিতে হবে। আমি এত বড় হয়ে গেলাম বিহাতে না গে। কি
বললি তুই? এদিকে আয়। আমি বিয়ে করবো মা। বিয়ের কথা বলছিস? হ্যাঁ। বেটা রে, তুই বলছিস আমারও মনে করছে তুইও বিয়ে করবি কি? তুই বলছিস? আরে তোর বিয়ে দেবার আমারও মনে করছে। ও আচ্ছা মা শোন, আমি যখন বিয়ে করবো কিনা, আস্তে, আমি যখন বিয়ে করবো কিনা, হ্যাঁ তুই বিয়ে করবি তো? আমার বিয়েতে তোর বিয়েতে সবাইকে বড় বড় কার্ড দিব, বড় বড় সুপারি দিব, সবাইকে নিমন্ত্রণ করব। তারপর নিমন্ত্রণ করে আমার বিয়েতে নিমন্ত্রণ করে সবাইকে সবারই বাড়ি ভোজ খেতে যাব। তুই সবাই আসবে তোর বাড়ি ভোজ খেতে? ও সবাই আসবে আমার বাড়িতে, সবাই আমার বাড়িতে আসবে ভোজ খেতে। এবার সবাইকে বড় বড় কার্ড দিব, সবাই ভোজ খেতে আসবে, আর 1.5 কেজি করে চাল নিয়ে আসবে। চাল কেন আনবে? খাবে তো দিবে কে গে? টাকা দিবে, ও টাকা গয়নাগাটি দিবে। গয়না দিবে। এবার সবাই আমার বউকে অভিশাপ করে যাবে। অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ আশীর্বাদ। এবার বউ আমার মাথায় সিঁদুর ঘুষবে। হ্যাঁ লোকে শুনলে না বলবে ছেলেটার মাথাতে বুদ্ধি নেই। কেন গে? বইয়ের মাথা তুই সিঁদুর ঘষবি? ও বউয়ের মাথায় আমি সিঁদুর ঘুষবো? হ্যাঁ। বউয়ের মাথায় আমি সিঁদুর ঘুষবো। হ্যাঁ। সিঁদুর ঘুষে আমি মাথায় ঘোমটা দিয়ে বউকে ভক্তি করব। লাঠিটা কোনখানে আছে রে কেন বেটা? কেন 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 তোর ছেলে রে কি? আয় মেরে দেখ খালি, আয় না খালি মেরে দেখ। দেখেছিস? আয় কোন যন্ত্র রে বাবা? আয় না খালি মেরে দেখ না। না, ও দিকা না মারবো না, মারবো না। ইউ আয় নো কাছাকাছি। তুই আবার ইংরেজি জানিস? আচ্ছা মা, এবার কি 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 বউকে ভক্তি করব না? বউ তোকে ভক্তি করবে, ও বউ আমাকে ভক্তি করবে। বউকে আমি কি করব? আশীর্বাদ করবি। বউকে আমি আশীর্বাদ করব, বউ আমাকে ভক্তি করবে। বউকে আমি আশীর্বাদ করব, হ্যাঁ। বউ আমাকে তিলে তিলে বেরবাদ কি করবে। করে? যেমন টাকা খাবে দেখে এটা দাও ওটা দাও, নেহ এসিনি পাউডার। তো তুই পরিশ্রম করবি না, ইনকাম করবি না? ও পরিশ্রম করতে হবে। হ্যাঁ। এবার আমাকে স্বামী বলবে, হ্যাঁ। তোকে মামি বলবে। মামি কেন বলবে? মা বলবি। মা? কোন মা? মাই বলে, মাই। তোর মা যেমন আমি হ্যাঁ। হলাম কি না, হ্যাঁ। তোর বউয়েরও আমি সে মতোই মা হব। আচ্ছা ঠিক আছে। মা ধরেলে আমি বিয়ে করলাম, ধরেলে আমি বিয়ে করলাম, আমার বউ আমার হ্যাঁ, কে তোর হবে বউ। মা? আমার বউ আমার কে হবে বলতো মা? হাই কপা। বলতো মা, তাড়াতাড়ি বলে দে তো। আরে তোর বউ কে হবে তুই জানিস না? হ্যাঁ কে হবে মা? তুই যেটা বললি ওইটাই। যেটা বললাম ওইটা মানে? আরে তোর বউ। আমার বউ হবে। হ্যাঁ। আচ্ছা আমি বউকে বিয়ে করলাম, করলি। আমি আমার বউয়ের কে হলাম বলে দে তো মা। আমি আমার বউয়ের কে হলাম? কি? স্বামী। আমার মা ভুল বলছে, আমি আমার বউয়ের বুঝেছে মা। আমি এখন বিয়ে করব না, আমি এখন দাঁতে নি। মাগে মাগে মা, মাগে মা, কি রে? আমি হিসি করব গে। ওই ফাঁকা জায়গাতে দিকে ওদিকে কোন দিকে গে? ওদিকে। মাগে এদিকে এদিকে এদিকে। মা এদিকে করতে হবে মা। মা এদিকেও করবো মা। হলো? দেখ বিয়ে করতে গেলে বেটা হ্যাঁ, খরচা হবে, আত্মীয় কুটুম্বকে ডাকবি বেটা, হ্যাঁ, ভোজ খাওয়াবি, হ্যাঁ, ভালো মন্দ জিনিস কিনবি, তাতে টাকা লাগবে। হ্যাঁ। টাকা লাগলে টাকা জোগাড় কোথায় করবি? কোথায় টাকা তো আমার কাছে আছে, আছে? এত টাকা আছে আমার কাছে যে নিজেকে বলতে পারবো না যে কত টাকা আছে। সত্যি? কিন্তু বেটা রে, তাহলে চ মা 50,000 টাকা নিয়ে চল তো। কিন্তু টাকা আছে হ্যাঁ, তাই কেউ নেই থেকেও নাই কেন? তোর জন্য। তুই বন্ধন ব্যাংকে লোন, আমি কি করলাম বাবা? তুই কি না করলি বল? তুই আমারটা সংসারটাকে নষ্ট করে দিলি। আমি কি করনু গে? কি করলি? এই যে তোকে বলে যাচ্ছি বাবা রে, হ্যাঁ। ঘরে থাকবি, ঘরে থাকিস, হ্যাঁ, কোথায় কেন? চলে যাস? কেন? আরে মায়ের কথায় চলবি কিনা, আচ্ছা। তবে তো সংসার উন্নতি হবে। ও আচ্ছা ঠিক আছে। এবার এবার
সকল মানবের কাছে আছে। ও তোদের কাছে? হ্যাঁ। তুই লোন দিয়েছিস না? না বাবা, কি কাপড় কেচেছি সবারই। হ্যাঁ। কাপড় কাচা টাকা পাবো। ও টাকা, ঠিক আছে ঠিক আছে। টাকা চা তো কেমনি করে চাইছিস? ওরা হচ্ছে খরিদ্দার, হ্যাঁ। আর আমরা হচ্ছে কে? আমরা হচ্ছে ব্যবসায়িক। সত্যি হ্যাঁ। ব্যবসায়িকের মুখে মধু রেখে কথা বলতে হয়। মধু? হ্যাঁ। ঠিক আছে, কেমন ভাবে মধু? দেখ আমি 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 বলছি, হ্যাঁ তুই একটু মিলাবি। আচ্ছা, মানে তোকে তো বলতে হবে। হ্যাঁ 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 ওগো আমার মায়েরা, হ্যাঁ ওগো আমার মাসিরা, হ্যাঁ। আমার মা ভোটে উঠেছে, ভোট দাও আমার মাকে। আমি ভোটে উঠেছি। এরকম টাকা চাইছিস? টাকা চা, ভালো করে চা। টাকা চাইবার বুদ্ধি দেখ। আচ্ছা তুই তুই কিভাবে চাইতে হয়। আস্তে, হ্যাঁ টাকা চাইবার বুদ্ধি দেখ। আচ্ছা দেখা। আস্তে, কেউ গন্ডগোল করিও না। নমস্কার। ওগো আমার মাসিরা, ওগো আমার পিসিরা, হচ্ছে হচ্ছে। ওগো আমার ছোট ছোট না না, বোনেরা। খুব ভালো হচ্ছে, খুব ভালো। ভালো হচ্ছে না? ওগো আমার ছোট ছোট বোনেরা, ওগো আমার ভাতাররা। ভাতাররা না, ভাই দাদারা। হ্যাঁ ভাই দাদারা। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারছেন আজকে থেকে আমাদের দানা ঘাস উঠে যাবে। কেমন করে? কালকে আমরা থাকবো না, এরাও থাকবো না তো। ও, তা আপনারা যা পারবেন দিবেন, 1 টাকা 2 টাকা। আমরা জানি যে আপনারা 1 টাকা 2 টাকা বেশি দিচ্ছেন। যদি 1 টাকা 2 টাকা না থাকে তাহলে 10 টাকা 20 টাকা দিলেও হবে, কোনো ব্যাপার নাই। হ্যাঁ সবাই দিতে। এই হ্যাঁ হ্যাঁ। আর কথাটা বলার ঢং আছে। কেনে? টাকা গলা চাহা আর টাকা 1 টাকা 2 টাকা না, 1 টাকা 20 টাকা 50 টাকা দিলেও হবে। হ্যাঁ। হ্যাঁ সবাই দেবেন গো মায়েরা, হ্যাঁ কেননা আমি তলে পানির প্রাপ্য সবার কাছে আছে। হ্যাঁ। যে মতো মা অন্নপূর্ণা, হ্যাঁ। লক্ষ্মী দেবী অন্ন না মাপলে কোনো জীব অন্ন পায় না, তদ্রূপ হ্যাঁ নেতুলা ধোপানির হ্যাঁ। কৃপা না হলে কারো কাপড় পরিষ্কার হবে না, বস্ত্র পরিষ্কার হবে না। যদি তাই আমার ছেলেটা যাচ্ছে, সময় দেবেন। যদি ওরা না দেয় টাকা, না দেয়, ওরা যদি না দেয় টাকা, হ্যাঁ, তাহলে আমরা নিজের পকেট থেকে আমরা পাবো কোথায়? আমরা দিব। ওই আমি নাম করা ধোপানি, আমি কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। আমি নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো।
না সবাই টাকা দিচ্ছে রে বাবা। দেখ বাবা ঝগড়া ঝামেলা করিস না কারোর কাছে। না না ঝগড়া করছি না। হ্যাঁ মামাসি বলে হাতে ধরে পায়ে ধরে বলবি, বুঝিয়ে বলবি। ওই আমি কাপড় কাচি মনের মতো, আমি কাপড় কাচি মনের মতো। কত হয়েছে রে? গোটা দুনিয়া ঘুরে এইটুকু টাকা আর খুচরা? খুচরার কোনো মূল্য আছে রে খ্যাপা ছেলে? কি করবো মা? তবে এখানে একটা ঘরে বসে বসে তো তোর থেকে আমার বেশি হয়ে গেল রে। ও কি করবো তো মা? এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম আমি। কি বাবা? এখানে বয়স্ক মানুষ থেকে বয়স্ক মহিলা থেকে বয়স্ক মহিলারাও যেমন দান করে, বাচ্চারাও সেই রকমই দান করে। তাই? হ্যাঁ দেখ বেটা এইটুকু যা টাকা পেলি এটা মানে রেখে দে, হ্যাঁ লক্ষ্মী ভাণ্ডে ভর্তি বইটা। হ্যাঁ আবার ইনকাম হবে, বেশি যখন হয়ে যাবে তখন খাবার দে খাবার দে। এ ঘাটে আসতে না আসতে তো খেতে পেয়ে নি। আমি জানি রে বাবা, ওই জন্য আমি তোর জন্য কি না লাহারি বেঁধেই রাখি গাছে। এই যে দেখ ঠিক আছে দাঁড়া দেবো, তোকেই তো দেবো, কিন্তু দেবার আগে একটা কথা শোন। হ্যাঁ বল। এই লাহারির দিকে তাকা হ্যাঁ আর আমার ওই পুটলির দিকে তাকা। হ্যাঁ যতটা কাপড় বস্ত্র আছে কাপড়ও কাঁচা শেষ আর তোর লাহারিও শেষ। কোনো ব্যাপার নাই, আগে শেষ করবি না। মাগে হ্যাঁ তোর কানের সোনা গে মা। কানের সোনা? এটা কি আছে দেখতো? সোনা পড়েছে মনে হয়। কোথায় কি পড়েছে? ওই আমি জাতিতে ধোপানি কাপড় কাচিবারে আসিলাম তীরবিনীর তীরে, কেন ভয় হয় অন্তরে। আমি জাতিতে ধোপানি কাপড় কাচিবারে আসিলাম তীরবিনীর তীরে, ভয় হয় অন্তরে। আমি আসিলাম তীরবিনীর তীরে, ভয় হয় অন্তরে। আরে হলো কি রে? আদে যা সব লোক একই সাথে বলে দিলি, বলে চল 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 আছে গো চল।
আচ্ছা তোর বিবেক জ্ঞান আছে রে? অতগুলো লঙ্কা একসাথে ভরতে হয় মুখে? মনের মধ্যে সবর বলতে নেই। হ্যাঁ মাগে আমার শুয়োরের মতো মুখ হয়ে গেল। হবেই তো। চোখ ভালো আছে তো? মাগে তোকে আমি 5টা মা দেখতে পাচ্ছি গে। 5টা মা? মাগে ঝালকে একটাই জিনিস দমন করবে, টক। সেটা হলো দুধু। হ্যাঁ দুধু? হ্যাঁ কার দুধু? হ্যাঁ দুধু, তোর দুধু। আমি দুধু খাওয়াবো না। হ্যাঁ আমি তোকে দুধু খাওয়াতে পারবো না। মাগে দুধু দে না গে। আমি দেব না গে। মা এই চুপ। ওগে মা। ওই শুরু ধরে কাঁদছে মা। মাগে দুধু দে না গে। আরে পাগল ছেলে, কথা শোন, কথা শোন। আমি তোকে দুধ দিতে চাই না, কেন জানিস? হ্যাঁ তুই আমার নিজের বেটা না। হ্যাঁ নিজের ছেলেকে কেউ নষ্ট করতে চায় না মা বাবা? হ্যাঁ না। এই বয়সে দুধি খেলে হ্যাঁ দাঁতে পোকা লাগে। কে বলছে কে? মিঠু ভাই, এই দুলাল দুলাল। দুলাল, আমি আমার মায়ের দুধ খাবার দাঁতে পোকা লাগবে, তোর কি? আমি আমার মায়ের দুধ খাবার তোর গো। শোন, কথা শোন বেটা। তোকে দুধ খাওয়াতে চাই না, কেন জানিস? কি? একে তো তোর মুখ ভর্তি দাঁত হয়ে গেছে। হ্যাঁ দুধ তো এমনি আমার হয় না, আর যখন হয় না তুই কামড় দিয়ে দিচ্ছিস, তখন আমার অন্তর জ্বলে যাচ্ছে। না কামড়াবো না, দাঁত বসাবো। ওই তো দাঁত বসার কামড়ানো কি তুই হলো? না দাঁত বসাবো না, কামড়াবো না। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দে। আমি দিব না, আচ্ছা দে। আমি দিব না, দে না কে মা, ওরকম আমি করবি। দিব না, দিব না, দিব না। তোকে আমি মা বলবো, দিদি বলবো। এই! এখন ছেলেটাকে যদি দুধ না দিয়ে আমরা কাজ করতে দেবে না। এই শোন, কামড় দিবি না তো? না। ঠিক আছে, আই। দুধ পিয়েঙ্গে হাম তো দুধ পিয়েঙ্গে, আমি তো আমার মায়ের দুধ পিয়েঙ্গে। এই দুধ পিয়ে দেখে মা। আই, কামড় দিবি না? হ্যাঁ ঠিক আছে মা। হ্যাঁ কামড় দিব না, এটা ধর। হ্যাঁ লজ্জা শরম লাগে না মেয়ে তোর মা না রে? ও আমি ভাবছি না টুপি আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আই হ্যাঁ আই আই ঠিক আছে। আই না রে। নজর কেন লাগাচ্ছিস? খাবি আয় তোরা খা। এই কাকে ডাকছিস? নজর লাগাচ্ছে কাকে? এরা? ওদের যদি দুধ খাবার ইচ্ছা থাকে ওদেরকে বলো, ওরা নিজের মায়ের দুধ খাবে। হ্যাঁ যা, তোরা নিজের নিজের মায়ের দুধ খাবি, আমার মায়ের দুধ খাবো। হ্যাঁ 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 গে গে গে। কামড় দিবি না। তোকে নিয়ে পারা গেল না রে। মা আমার বাবার কাছে একটা মন্ত্র পেয়েছি, ওই মন্ত্র দিয়ে ছেলেকে মারতে পারি, বাঁচাতে পারি। এখন বিরক্ত হচ্ছে, ওকে মারবো, তারপরে কাপড় কাচবো। জয় শিব শম্ভু শঙ্করের জয়। কাপড় কাচবো, তারপরে জাগাবো। নিত্য দিন আসি আমি ত্রিবেণীর তীরে, দেবগণের মন্ত্র কাছি অতি যত্ন করে। অনা আমার একটি ছেলে আসে সঙ্গ ধরে, এমনে কাঁদিব কাপড়ে হয় হয় অন্তরে। ভালো লাগে না, ছেলেটা জেগেছিল, মামা বলে ডাকছিল। যত জ্বালাতন করুক না কেন, তবু তো আমার ছেলে। আমি ছেলেটাকে জাগাই। জয় শিব শম্ভু শঙ্করের জয়। একটু স্নান করে আসছি। হ্যাঁ? আরে ভাজাটা খেয়ে নিয়ে কথাটা বল। তোর ছেলেকে বলি না, তোর
মুখে বলে মা মার মা চান করে আসছি। ওরে ধরা রে, ধরা! ওরে জলের ভিতর থেকে আমার পা ধরে টানছে রে, ওরে বাঁচালে বাঁচালে। মাসিমা, মাসিমা, কি হলো পিসিমা? আরে দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া বাবা। ওকে চিনি আমি না যে জানি না। জন্মে দুঃখী নারী গো মাসি। আমাকে মাসি বললে, তোমাকে তো আমি চিনি না বাবা। আমি যে স্বর্গের উৎসাহ। যা, তুমি যদি উৎসাহ হও, তোমার স্বামী অনিরুদ্ধ না, সে তো নেই মাসি, কোথায় গেছে সে? সে মারা গেছে। কি করে মারা গেল সে? ও প্রাণে মাসিমা গো, স্বামী জিয়া যাইয়া পারে। ওগো তুমি আমার ধর্মের মাসি, ওই না বলি চরণ ধরে প্রাণে মাসিমা। ওগো কালী রাত্রে পদ্মাবতী, আমায় সাজাইল নারী প্রাণের মাসিমা। ওই না মৃত্যু স্বামী রইলাম, ওই না তোমায় চরণ ধরে প্রাণের মাসিমা। ও প্রাণের মাসিমা গো, স্বামী দিয়া দাও আমারে। তুমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। আমি যে পারবো না মা। তোমার ছেলেকে মৃত্যু যদি প্রাণদান দিতে পারো, আমার স্বামী প্রাণদান কেন দিতে পারবে না মাসি? শুধু আমার ছেলে ছাড়া কেউ পারি না মা। তবে বেঁচে থেকে আর কি লাভ? জীবনের সাধনা যখন আমার ব্যর্থ হয়ে গেল, মা গঙ্গার জন্য আমার প্রাণটুকু আমি বিসর্জন দেব। দাঁড়াও মা, যেদিন তুমি যাত্রা করেছিলে লক্ষ্য তোমার কোথায়? আমি দেবতানগরে যাব। দেবতা নগরে না যাওয়া পর্যন্ত সাধনা পূরণ হবে না মা। আমি কি করে যাব মাসিমা? আমি তো যাই, তুমি আমায় নিয়ে যাবে? দেবনের ডাক না এলে নিয়ে যাবো না। বেশ, তোমার কাপড় কাচা হয়েছে মাসি? আরে বলো না, ছেলেটা এত বিরক্ত করে কাপড়ই কাঁচা হলো না আমার। দেখো না স্বভাবে পড়ে আছে। আমায় দাও, আমি কেচে দেব। কিন্তু মালি, দেবতার আদেশ শুধু আমি যেন দেবতার কাপড়ে কাঁচি। যদি পরিষ্কার না হয়, তুমি পড়তিকে আবার দ্রুত করে নিও। বেশ দেব, তবে কোনটা? হ্যাঁ, এই যে আমার পিঠার বা কম্বল, মান্দাসটা তুলে নাও। এই নাও। এত দূরের পর কি করে এলি মা? ওই তো কোদাল বিক্রি ভেলাই করে বেশি বেশি এলাম। আহা, আর তাকে জলে কষ্ট দিস নি রে মা। ডাঙায় তুলে দিয়ে আমি মন্ত্র দিয়ে বন্দি করে দেব। আমার ছাড়া তোর ছাড়া কেউ দেখতে পাবে না। এই কাপড় কেচে আমার মাসিমাকে দেবো আমি। ওই না আজ বললা সাজরে বগদা বলদের গাড়ি, ও গো আমায় প্রাণনাথ রেখে গেল ছয় মাসের নারী বললাম সাজরে।
হ্যালো, খুব সুন্দর হয়েছে মা। আচ্ছা মানে আমি যে তোকে আমার ঘরে নিয়ে যেতে চাই, তুই কি যেতে পারবি? কেন পারবো না মাসি? আমার ঘর যাবার আগে একটা নদী পার হতে হয়। বেশ তো, আমি সেই নদী পার হতে পারবো। কিন্তু সে সামান্য নদী নয় রে মা। তবে কেউ বলে ভব নদী, কেউ বলে বৈতরণী, আবার কেউ কেউ বলে কেশ সেতু নদী। না মাসি না, আমি কিছু পার হতে কিছুতেই পারবো না। কিন্তু এই নদী না পার হলে স্বর্গধামে যেতেও যে পারবি না মা। তুমি আমার আশীর্বাদ করো মাসি, আমি যদি কেশতে পার হয়ে যেতে পারি। আমি আশীর্বাদ করলেও তোর কৃপা হবে না মা। তবে যেই মর্তের মাটিতে জন্ম নিয়েছিস সেই মর্তবাসীকে স্মরণ কর ভক্তি চিতে। ওই মর্তবাসী যদি এই ভব নদীতে দান করে, হয়তো তাদের দানের বলে তুই পার হতে পারবি। ওগো মামাসিরা, আমি আজ কেশতে পার হতে চলেছি, আপনারা সকলে দান করবেন, আমি যেন এই করিনি দেবতান করে যেতে পারি। ভব নদী একদিন সবাকে পার হতে হবে গো। বিধাতা এই নদী নির্মাণ করেছে সকল জীবের জন্য, সবাইকে একদিন পরীক্ষা দিতে হবে। কেমন পরীক্ষা? এই নদীর নামে জীবনে দান করেছেন কি করেননি। যদি দান করে থাকেন ভব নদীর নামে, যেদিন পার হবেন সেদিন ঈশ্বর সহযোগিতা করবে। তাই আসুন, এই ভব নদীতে দান করার সুযোগ সবার জীবনে এসেছে। যে যা পারেন দান করেন। ওগো মা মনুষ্যা, তুমি আমায় রক্ষা করো মা, তুমি আমায় রক্ষা করো। ওগো দুই ধারে হ্যালো 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 হ্যালো, ওগো দুই ধারে দুই শরীরের খুঁটি, ওই ডাকে সেতু দিয়ে হাটি।
এবার